চলো আজকে সঞ্জনাকে টিকটিকি দিয়ে ভয় দেখাই। আরে দাঁড়াও দাঁড়াও, কি কাণ্ড করবে সেটা তো আগে দেখে নাও। আরে তার আগে বলি টিকটিকিটা আমি কোথায় পেলাম। আরে আগের পার্টটা দেখোনি নাকি? ওটা দেখে নাও, তাহলেই বুঝতে পেরে যাবে। আর এখন চলো ওকেই ভয়টা দেখাই। এইটুকু একটা টিকটিকি, তার উপর আবার ভয় পাচ্ছে এত বড় মেয়ে। তবে ভয় পাচ্ছে না গা ঘিনঘিন করছে সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, গায়ে ছুড়েই দিই, তাহলেই বুঝতে পারবো ব্যাপারটা কি হবে। ছুড়ে দিই ছুড়ে দিই ছুড়ে দিই। গায়ের মধ্যে এই টিকটিকিটা দিয়ে দিতে আমার ভয় লাগছিল, যদি আবার র্যাশ ফ্যাশ বেরিয়ে যায় তখন তো আবার আরেক কাণ্ড হয়ে যাবে। তবে এই টিকটিকিটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে বেশ ভালোই ভয় পাচ্ছে। কিন্তু দাঁড়াও দাঁড়াও, আর একটু ভয় দেখাই ভালো করে। যেই না বলেছিস টিকটিকিটা গায়ে ছুড়ে দেবো, সঞ্জনা তো দে দৌড়। দেখো কি অবস্থায়, এত ভয় খায় কে জানতো। তবে এখনো পর্যন্ত কিন্তু সায়নী ক্যামেরার সামনে রিয়াকশন দেয়নি, বুঝতে পারছো তো, একদম পুরো সাক্ত লন্ডা। ছাড়ো সায়নকে বাদ দাও, এবার একটু কিয়াকেই ভয় দেখানোর চেষ্টা করি। কিন্তু কিয়া তো ভয় পাচ্ছে না। এই রে টিকটিকিটা নিয়ে নেবে মনে হচ্ছে তো। যা যা, ও ভয় পায় না তো। টিকটিকিটা নিয়ে কি করবে? এই ফেলে দিস না দিস না দিস না, যা ফেলেই দিল। আমি ভাবলাম আরো সবাইকে ভয় দেখাবো, কিন্তু কিয়া টিকটিকিটাকে ফেলেই দিল। তবে টিকটিকিটা নিয়ে কিন্তু বেশ মজা হলো। আর সব থেকে যেটা বেশি মজা হলো এইটা, মানে সঞ্জনা দৌড়ে যাওয়া।